বর্তমানে যে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবার বেপরোয়া আচরণ এবং তার বাবার কারণে আজকে যে কুমিল্লায় যে ধরনের অত্যাচার জুলুম হচ্ছে তারই অনেকগুলা ইনফরমেশন কিংবা অনেকগুলা দৃশ্যপট উঠে এসেছে এবং সেখানে দেখা গেছে যে হত্যা পর্যন্ত হয়েছে। এই যে বেপরোয়ার অবস্থানটা করছে এটা কিছুদিন পর পরে আসছে। এর মাঝে যখন আমরা দেখেছি যে যখন নাহিদ ইসলাম ছিল তখন তার বাপারাও একটা বেপরোয়ার একটা অনেকগুলো নিউজ এসেছিল যে ওনারা দুর্নীতি করছে। এই যে তারা রয়েছেন, যেটা আমি নিউজের বিশ্লেষণ করে দেখতে পারলাম যে আওয়ামী লীগকে তারা শেল্টার দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাদেরকে তারা সেভ করছেন এবং এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বাবার ছত্র ছায়ায় যে 11 মাসের একটা শিশু বাদ যায়নি আজকের এই ঘটনাটি। এই যে তারা এই ধরনের ঘটনাগুলো করছে, তারা এই ধরনের ঘটনা কিন্তু আমরা পূর্বে কখনো দেখিনি যে ধরনের তারা মুখে এক ধরনের কথা বলছে কিংবা অন্য ধরনের আরেক কাজ করছে। এই ঘটনাগুলো আমাদেরকে বিবেকে নাড়া দেয় যে তাদের মুখের ভাষায় একরকম, তারা মুখ দিয়ে জনসাধারণকে দেশের মানুষকে বোকা বানিয়ে তারা অর্থ লুপাট করছে, তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে। বেশ কয়েকজন যারা ছাত্র প্রতিনিধি ছিল তাদেরকে আমরা দেখেছি যে কি ধরনের একটা লুপাট শুরু করে দিয়েছে। এবং আমি আজকের যে নিউজটা দেখলাম যে ধরনের ঘটনাটা কুমিল্লায় ঘটেছে, এই ধরনের ঘটনা দুই একটা মিডিয়াতে আসতেছে কিংবা অনেকেই প্রাণনাশের ভয়ে কিংবা অনেক সময় দেখা গেল যে তাদের এখন আধিপত্যের ভয়ে অনেকে প্রকাশ করছে না। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেশের আরো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি বলতে চাই যে এই যে ছাত্র প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার। কারণ এর আগে তারা ঠিকাদারি, তার বাবার দেখা গেছে যে ঠিকাদারি লাইসেন্স, অনেক দুর্নীতির অভিযোগ, এই অভিযোগগুলোর কারণে অভিযোগগুলো যা আসতেছে সেগুলো কিন্তু এমনি এমনি আসতেছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা এখন ক্ষমতার মুহে পড়ে ক্ষমতাকে অপব্যবহার করে ইউনূস সরকার নামমাত্র বসিয়ে রেখে এই ছাত্র প্রতিনিধি যারা কয়েকজন রয়েছেন তারা দুর্নীতির একটা আখড়া করে ফেলেছেন। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।